যেখান থেকে ব্লগটা শেষ করছিলাম সেখান থেকে আবার আজকের ব্লগটা শুরু করলাম। দেখো জিরাটা হচ্ছে গিয়ে কালকে রাতের বেলা ভিজায় রাখছিলাম। কালকের ব্লগ যারা দেখছো শেষ পর্যন্ত তারা তোমরা লাস্টে দেখছো আমি জিরাটা ভিজায় রাখলাম। তো আজকে হচ্ছে গিয়ে এই যে সকালবেলা এটা আমি খাচ্ছি। তো এটা ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে ট্রাই করলাম। কালকে আমার যে অবস্থা হয়েছিল, মানে দুটো বিস্কুট খাই, পার্লেজি বিস্কুট খাইতে আমি খুবই ভালোবাসি আর কি। তো পার্লেজি বিস্কুট খাওয়ার পরের থেকে আমার প্রচণ্ড পরিমাণে গলা বুক জ্বলতেছিলো। তো আমি জিরা চিবাই তো খাই, যখনই মাথা টাথা ব্যথা হয় তখনই জিরা চিবাই খাই, খুব আরাম পাই। তো এটা হচ্ছে গিয়ে মানে ফার্স্ট টাইম জিরা ভিজায় সকালে জল খাওয়াটা আর কি। এটা অনেকের মুখেই শুনি আমি, এই কারণে আমি আজকে ভিজায় রাখছিলাম কালকে রাতে আর কি। আজকে সকালবেলায় সেটা খাই নিলাম। তবে আজকে সারাদিনে অনেকটাই উপকার পাইছি আমি যা দেখলাম। তো এখন দেখো জিরার জলটা খাই নিয়ে ভাতটা এখন বসাই দেবো। চাটা এদিকে বানাই নিচ্ছি, আমি এখন চা খাইতে বসবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ানিয়ান্স ব্লগ। আমি জীবন থেকে রিয়া। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করলাম। হ্যাপি সানডে সবাইকে। তো এখন বাজে সকাল 10টা। দেখো কেমন ঘুমাইছি, চোখ মুখ পুরো ফুলে আছে, দেখি বুঝতে পারতেছো মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে, তবে কিছুই না, হচ্ছে গিয়ে ঘুমাইছি বেশি এই জন্য। রাতে সূর্য অনেক দেরি করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে কাজ বাজ করি। ও সকালবেলায় দেখলাম জিরা জলটা খাইলাম, এখন হচ্ছে গিয়ে চা খাবো। আর এদিকে এই যে রিয়ান ঘুমায় আছে, মানে আজকের দিনটাই আরাম, কালকে থেকে তো স্কুল শুরু হয়ে যাবে। কী যে করবে আমি খালি সেটাই ভাবতেছি, স্কুল যাওয়া নিয়ে যে কী বিরক্ত করবে, এতদিন ছুটি। তো চলো, খুবই কষ্ট হবে কালকের থেকে। দেখো কালকের থেকে মানে কি কয়েকটা দিন মানে কষ্ট হবে, তারপরে তো আবার মনে করো অভ্যাসে পরিণত হয়ে যাবে, সেটাই যেরকম আগের মতো। তবে এত দিন, 1 মাস বলতে পারো, 1 মাসই। 22 তারিখে স্কুল বন্ধ দিচ্ছিল, 23 তারিখে খুলতেছে, তো 1 মাসই ধরতে গেলে। তো হচ্ছে গিয়ে 12টা, 11:30 অবধি ও হচ্ছে গিয়ে ঘুমায়, স্কুল না থাকলে আর কি। আবার দুপুরে ঘুমায় না, তো স্কুল গেলে আবার দুপুরে ঘুম পাড়াই। তো এখন এই যে দেখো আমি হচ্ছে গিয়ে ভাতটা নামাই নিলাম, চাটা খাইলাম, অনেক কটা রিলস হচ্ছে গিয়ে পোস্ট করলাম সকাল সকাল। তারপরে এই যে চা খাইতে আসলাম। দেখো তারপরে বাজার নিয়ে আসলো বর, এই যে মাংসটা আধা রান্না করে থুয়ে চলে গেল, বললো এখন তুমি রান্না করো। আজকে মাংস রান্না করতে কী কীর্তি হয়েছে সেটা তোমাদেরকে একটু পরে বলতেছি। আর হচ্ছে কি আজকে মাংস অনেকটা আনছিল, জানি না কেন বললো যে অনেকটাই মাংস আনছি আজকে। ভাবলাম অল্প করে আনবো, তবে হচ্ছে কি দোকানে যাওয়ার মন চাইলো না, তো বেশি করেই নিয়ে আসলাম। তা যাই হোক, এখন দেখো এখানে আমি এগুলোকে আমরা গুন্দুরি বলি, তোমরা কি বলো আমি ঠিক জানি না। যে যে মনে করো যেটা বলো সেটা কমেন্ট করে একটু প্লিজ বলো তো, যে ওগুলোকে তোমরা কি বলো। পটলের মতো দেখতে হয়, তো সেগুলো ভাজা করব, কাটে নিছি গুন্দুরি, পেঁয়াজ আলু আর হচ্ছে গিয়ে কী যেন একটা লঙ্কা দিছি, হ্যাঁ এগুলোই। ও একটা হচ্ছে গিয়ে করলা ছিল, সেটাও দিয়ে দিছি। তো এই যে এখানে ভাজাটা বসাইছি, আর হচ্ছে গিয়ে এদিকে মাংসটা হয়ে গেছে। দেখো এই যে দেখো, ভালো করে দেখাচ্ছি, এই যে। আর মাংসের মধ্যে আজকে অনেক 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 তেল বেশি হয়ে গেছে। আমি হচ্ছে কি এখানে তেল উঠাইছি, দেখো যারা আমার রিলস দেখো তারা তো দেখছো। এই দেখো কতটা তেল আমি উঠাইছি চামচ দিয়ে কাইচে কাইচে। দুজনে মিলে রান্না করলে না এরকমটাই হয়, এই জন্য একজনকেই রান্নাবাড়ি হচ্ছে গিয়ে করতে হয়, যে প্রথম থেকে শুরু করি, কারণ তাহলে হচ্ছে গিয়ে মশলাপাতির মাপটা বোঝা যায়। তো অনেক তেল উঠাইছি। আমি তো রিলস বানাইছি একটা, আমার রিয়া সরকার প্রোফাইলে তোমরা দেখতে পারবা। আর যদি রিয়ানের বাবা দেখে, কারণ ভিডিওটা আমি এখন বানাচ্ছি, লং ভিডিওটা তো ব্লগ ভিডিওটা কালকে দিব সকালবেলায়, তো রিলসে তো আমি পোস্ট করে দিছি, তোমরা যারা যারা দেখো নাই ওখানে দেখো আমি ভালো করে তেলটা যে উঠাচ্ছি, ওটা হচ্ছে গিয়ে ভিডিওটা আছে। তো এখন রান্নাবাড়ি কিছুই হলো না, দেখো না কিছুই হলো না, উল্টাপাল্টা কথা বলতেছি, মানে হয়ে গেল। ভাজাটা এখন নামাইলেই হয়ে যাবে। এখন 1:11 বাজে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে মানে স্নান করতে যাইতে যাইতে 2টা বাজে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজকর্ম করি তাড়াতাড়ি। তো সব কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, রিয়ানের অত্যাচারে কিন্তু ঘুমাইতে পারিনি। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন গুড ইভিনিং জানাচ্ছি তোমাদেরকে। তো
তো মার এখানে আসলাম, দেখো মার এখানে সন্ধ্যাবেলায় না আসলে আর ভালো লাগে না। আর কালকের থেকে আসা হবে কি না হবে, কারণ স্কুল খুলবে, পড়া কীরকম না কীরকম দিবে, এই কারণে হচ্ছে গিয়ে ভাবলাম আজকে যাই। তো হচ্ছে গিয়ে মানে ইচ্ছা করতেছিল, তাও আবার আসলাম। আর রিয়ান তো মানে ফটাফট করে গান করে বসে থাকে যে দিদুন বাড়ি যাওয়ার জন্য। ওকে একটু এখানে আসার পরে হচ্ছে দোকানে পাঠাইছিলাম, বিস্কুট ছিল না মার এখানে, তো বিস্কুট আনতে পাঠাইছি। কাছেই দোকান তো এই জন্য আর কি পাঠাই। তো এখন হচ্ছে গিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আজকে নাইটি পরেই আসি, খুব আলসামি লাগলো যে জামা কাপড় আবার চেঞ্জ করব। তো এই যে এখন চলে যাচ্ছি। আর এটা রিয়ানের পিঠে ব্যাগ দেখতেছো, এটা হচ্ছে কি ওই যে আমার মামার মেয়ে মামার মেয়ের ছেলে আর কি, পিয়ুষ। তো তারই ব্যাগ এখানে আমাদের এখানে রাখিয়েছিল ভুল করে, হয়তো টিউশন থেকে এসে সকালবেলা রাখিয়েছে, ভুলে গেছে হয়তো। তো সেটাই ওর বাড়িতে দিয়ে তারপরে আমরা চলে যাব। তো ফ্রেন্ডস এখন চলে আসলাম বাড়িতে, আইসে নিয়ে দেখো রিয়ানকে পড়তে বসাইলাম। তো কালকে ওর উইকলি টেস্ট আছে, ছুটি দেওয়ার আগে উইকলি টেস্ট আর কি শেষই হয় নাই। কালকে একটা আছে, পরশু দিন আছে, তারপরে হচ্ছে কি উইকলি টেস্ট শেষ হয়ে 5 তারিখ থেকে আবার ফার্স্ট টার্ম এক্সাম শুরু হবে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।